একটি নতুন চ্যানেল গ্রো করার ক্ষেত্রে আপনার সব থেকে বড় ভূমিকা পালন করতে পারে আপনার যে মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও অ্যাপটি রয়েছে এইটা। তো কেন আমি এই কথা বলছি, আমরা একদম লাইভ প্রুফ দেখে নিব। তো এইখান থেকে আমি প্রথমে চলে আসলাম আমার যে ওয়াইটি স্টুডিও অ্যাপ রয়েছে এইখানে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে প্রথমে দেখতে পাবেন এই যে আপনার এখানে একটি অপশন রয়েছে অ্যানালাইসিস। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। যখন আপনি অ্যানালাইসিসে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এমন চলে আসবে। তো এইখান থেকে মূলত আপনি এখানে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে এবং এখানে কন্টেন্ট একটি অপশন রয়েছে। মূলত এই দুইটা অপশনের ভিতরে আপনার সমস্ত সিক্রেট কিন্তু লুকে রয়েছে আপনার চ্যানেলটি আপনি কিভাবে গ্রো করবেন। তো এখান থেকে আমরা এক এক করে এই দুইটা বিষয় কিন্তু বিস্তারিত জেনে নেব। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন এই যে ইন্সপাইরেশন রয়েছে এইখানে। এইখানে আপনি যখনই চলে আসবেন এইখানে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম টপ সার্চ নামে অপশন চলে আসবে এবং এখানে কিন্তু আপনাকে বেশ কয়েকটা কিওয়ার্ড কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হবে। মানে আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করছেন আপনাকে কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এইখানে কিছু আপনাকে কিওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়া হবে। তো আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অ্যারো চিহ্ন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন এইখানে কিন্তু আপনার সামনে এরকম অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হবে। মূলত আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে আপনার টপিক অনুযায়ী এখান থেকে কোনো রকম কিওয়ার্ড রয়েছে কিনা। যদি এই কিওয়ার্ড গুলো থাকে আপনি বুঝে নেবেন এই কিওয়ার্ড গুলো কিন্তু ইউটিউব এখান থেকে বলছে। দেখতে পাচ্ছেন এখানে টপ সার্চ। মূলত আপনার এখান থেকে যদি কোনো রকম আপনি যেই ক্যাটাগরি ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড থাকে তাহলে ওই কিওয়ার্ডটাই হলো আপনার এখান থেকে টপ সার্চ বর্তমানে ইউটিউবে রয়েছে। তো আপনাকে কি করতে হবে, এই ক্যাটাগরি মানে এই টপিক অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে এবং আপনার ট্যাগের ভিতরে, টাইটেলের ভিতরে, ডেসক্রিপশনের ভিতরে এই যে কিওয়ার্ডটা থাকবে আপনাকে কিন্তু এটা এখানে দিয়ে দিতে হবে। তবে কিন্তু আপনার ওই ভিডিওগুলোতে আস্তে আস্তে কিন্তু ভিউস আসবে, ট্রেন্ডিং এ থাকবে এবং কি ইউটিউব সার্চে কিন্তু চলে যাবে। ইউটিউব কিন্তু এটা নিজে বলছে, এটা কিন্তু আপনার আমার মুখের কথা নয়। এখানে কিন্তু টপ সার্চ কিন্তু বলা হয়েছে যে এইখানে যে কিওয়ার্ড গুলো থাকবে এইগুলো কিন্তু টপ সার্চ। তো আপনাকে কি করতে হবে, এইখান থেকে কিন্তু আপনার ভিডিও টপিক খুঁজে বের করে তারপর কিন্তু তৈরি করতে হবে আপনার চ্যানেলে। তো এখন আমরা জেনে নেব 2 নাম্বার যে অপশনটি ছিল এখান থেকে কন্টেন্ট। দেখতে পাচ্ছেন এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখান থেকে এই যে অপশনগুলো রয়েছে এগুলো আপনি এই দিকে টানবেন। টানার পর এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন টপ সার্চ মানে ইউটিউব সার্চ টার্ম। তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড কিন্তু দেখানো হবে। অনেকের কম দেখাবে, অনেকের বেশি দেখাবে। তো এখানে কম বেশি হলে আপনি কি করবেন, এই যে উপর অপশনগুলোকে এইদিকে টানবেন। টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে লাইফ টাইম নামে একটা অপশন থাকবে। আপনি যদি এইখানে ক্লিক করে দেন তাহলে এখান থেকে কিন্তু আপনার অনেক রকম কিওয়ার্ড কিন্তু এখান থেকে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার নোট নিছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন শুধুমাত্র ওই ক্যাটাগরির ভিতরে কিন্তু আপনার এখানে অনেক রকম কিওয়ার্ড কিন্তু এখান থেকে চলে আসবে। তো এই যে আপনি কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড গুলো অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে। যেহেতু আমি এখান থেকে ইউটিউব টিপস এর ভিডিও দিচ্ছি, তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে ভিউ বাড়ানোর উপায় একটি টপিক রয়েছে, তারপরে এখানে কপি পেস্ট করে ইনকাম এখানে একটি কিওয়ার্ড রয়েছে এবং এখান থেকে আমার আরো অনেক রকমের কিওয়ার্ড কিন্তু এখান থেকে রয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আরো বিভিন্ন রকমের বিষয় রয়েছে। তো আমি চাইলে কিন্তু এই যে টপিক গুলো রয়েছে এই টপিক অনুযায়ী যদি ভিডিও বানাই তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু আগের তুলনায় অনেক পরিমাণে কিন্তু ভিউস আসবে। এগুলো কিন্তু অলরেডি ইউটিউব লোকজন কিন্তু সার্চ করছে। তো আপনাকেও আপনার ক্যাটাগরি অনুযায়ী যে টপিক গুলো থাকবে আপনাকে কি করতে হবে, এইখান থেকে ওই টপিক গুলো খুঁজে বের করে কিন্তু তারপর কিন্তু তৈরি করতে হবে এবং এই যে আপনি কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ভিডিওর টাইটেলে কিন্তু ব্যবহার করতে হবে। তো আপনি যদি এই দুইটা নিয়ম মেনে আপনি আপনার চ্যানেলে ভিডিও তৈরি করেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনি আগে যেই ভাবে ভিডিও তৈরি করতেন আপনার চ্যানেলে আপলোড করতেন ওর থেকে কিন্তু আপনার এই বর্তমান সময়ে আপনি যে এইভাবে তৈরি করবেন অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং কি আপনার ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করবে, সাথে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে।